স্মার্ট ওয়াচের ক্ষেত্রে আসলে ছোট হওয়ার কারণে এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু নর্মালি অনেক কম হয়, বাট আজকে আমি আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিব এমন একটা স্মার্ট ওয়াচ যেটার ব্যাটারি ব্যাকআপ হচ্ছে আপনার 20 দিন, আর তার চেয়ে বড় কথা হচ্ছে এর মধ্যে পাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম রেলটেক মাস্টার। আজকে আমি আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিব AMAZFIT Verge Lite, যেটা আসলে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আমার মনে হয় বর্তমানে বেস্ট রয়েছে স্মার্ট ওয়াচ, যেটার মধ্যে আপনি অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন উইথ 20 ডেজ ব্যাটারি ব্যাকআপ। বুঝিয়ে নেন যে আসলে 20 ডেজ ব্যাটারি ব্যাকআপ উইথ অ্যামোলেড ডিসপ্লে। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো চলুন ভিডিওটি শুরু করি। আমাদের আজকের স্পন্সর পিসি হাউস AMAZFIT Verge Lite কে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদেরকে। তাদের কাছ থেকে এই মুহূর্তে যদি আপনি প্রোডাক্টটি কেনেন তাহলে সেই ক্ষেত্রে প্রাইস পড়বে ৭৮০০ সামথিং। এই ক্ষেত্রে আসলে ডে টু ডে প্রাইস কমে যেতে পারে বিকজ অফ হচ্ছে নতুন লঞ্চিং হওয়ার কারণে প্রাইসটা বেশি, কিছুদিন পরে হয়তোবা এটা আরো অনেক কমে যেতে পারে। সো এই ক্ষেত্রে আপনি বাই ক্লিক করবেন, বাই ক্লিক করার পরে এখানের মধ্যে ভিউ কার্ডে যাবেন। ভিউ কার্ডে যাওয়ার পরে আপনাকে ইউজ করতে হবে আমাদের কুপন কোড ইউজ করলে আপনি ৩০০ টাকা ডিসকাউন্ট পাবেন। RTMV300 লিখে অ্যাপ্লাই ক্লিক করবেন, সাথে সাথে কিন্তু আপনার হচ্ছে কুপন ৩০০ টাকা ডিসকাউন্ট হয়ে আপনার ৭৮০০ সামথিং হয়ে গেল। পিসি হাউসের অফিসিয়াল পেজ, তাদের যে ওয়েবসাইট এবং ফিজিক্যাল যে শপ আছে সেটা সম্বন্ধে জানতে ভিডিও ডেসক্রিপশন চেক করুন, সেখানের মধ্যে সকল ডিটেলস পেয়ে যাবেন। এবং তাদের কাছ থেকে আপনি এক্সেপশনাল গিয়ার এবং আদার্স যে কোনো অ্যাক্সেসরিজ পাবেন। এই হচ্ছে AMAZFIT Verge Lite এর বক্স। পিছনে কিছু ইনফরমেশন মেনশন করা আছে, এর মধ্যে অ্যামোলেড কালার ডিসপ্লে ইউজ করা হয়েছে, মাল্টি আপনার হচ্ছে স্পোর্টস ট্র্যাকিং, নোটিফিকেশন, জিপিএস, বিল্ডিং জিপিএস, সো ইজ গুড। দেন হচ্ছে হার্ট রেট সেন্সর এবং লং লাস্টিং ব্যাটারি, তার মানে হচ্ছে আপনি একবার চার্জ দিয়ে 20 দিন পর্যন্ত কিন্তু এটা ইউজ করতে পারবেন। কিছু ইনফরমেশন মেনশন করা আছে, এর মধ্যে কিন্তু 390 mAh এর ব্যাটারি পাচ্ছেন, ব্লুটুথ 5 সাপোর্টেড, দেন হচ্ছে আপনার ডাস্ট রেজিস্ট্যান্ট IP68। সো আমরা আসলে দেখি এর বক্সের মধ্যে কি কি আছে। বক্সটা খুললাম, খোলার পরে সাথে সাথে একটা সাদা বক্স পাচ্ছি, ইউজুয়ালি আমেজের মানে লোগো। সো ওপেন করার পরে আমরা পেয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচ। তারপরে এই বক্সের ভিতরে আরেকটা আমরা বক্স পাচ্ছি, যে বক্সের সাথে হচ্ছে অ্যাক্সেসরিজ এবং হচ্ছে আপনার স্মার্ট ওয়াচ। সো এখানে চিহ্ন দেওয়া আছে। সো আমরা খোলার পরে তিনটা জিনিস পাবো, একটা হচ্ছে চার্জার, দেন হচ্ছে ইউজার গাইড। চার্জার এখানে দেখতে পাচ্ছেন যে চার্জারটা দেখতে একটু ইউনিক লুক আছে, বাট ইউজুয়ালি আসলে ইজ গুড, সমস্যা না, আপনি যে কোনো চার্জার দিয়ে আপনি আসলে এটা চার্জ দিতে পারবেন। এক্ষেত্রে কিছু ইনফরমেশন মেনশন করা আছে ইউজার ম্যানুয়ালে, সো এটা পড়ে দেখবেন। এই হচ্ছে আসলে লুক, এটা হচ্ছে সিলিকনের তৈরি। সো এক্ষেত্রে আপনার আসলে এটা পরবর্তীতে চাইলে আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন। সো এটা কিন্তু একটা ভালো দিক, বিশেষ করে আপনার কালার যদি চেঞ্জ করতে মন চায় তাহলে কিন্তু আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এবং পিছনের সাইডে কিন্তু আপনার হচ্ছে কানেক্টর, মানে ব্যাটারি কানেক্টর এবং হচ্ছে ডাবল সেন্সর, যেটার কারণে আপনি হচ্ছে এক্সট্রা কিন্তু বেনিফিট পাবেন। এখানের মধ্যে হোম বাটন আছে, এছাড়া পুরোটাই ফ্রেশ লুক। উপরে স্টিকারটা আমরা খুলে ফেলার পরেই পেয়ে যাচ্ছে হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে। সো অ্যামোলেড ডিসপ্লে মানে তো আপনারা জানেন যে আসলে একটু কালারফুল টাইপের, এবং আমার কাছে আসলে পার্সোনালি অ্যামোলেড ডিসপ্লে ভালো লাগে। সো এখানের মধ্যে দেখাচ্ছে যে আপনার ফোনের সাথে কানেক্ট করতে হবে, মি ফিট অ্যাপ আপনি ডাউনলোড করে নেবেন। এই ক্ষেত্রে আপনি যে কোনো স্মার্টফোনের সাথে ইউজ করতে পারবেন, শুধুমাত্র যে মি দিয়ে ইউজ করতে পারবে বা এমআই দিয়ে আপনার হচ্ছে এমআই ফোনের সাথে কানেক্ট হবে তা না, যে কোনো ফোনের সাথে কানেক্ট হবে। সো এই ক্ষেত্রে আপনি প্লে স্টোর থেকে সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। এখানের মধ্যে দেখুন অলরেডি কিন্তু দেখাচ্ছে যে আপনি আসলে AMAZFIT লাইটটাকে অ্যাড করতে চাচ্ছি কিনা। সো এখানে আমরা জাস্ট ওকে করলাম, ওকে করার পরে এখানের মধ্যে কিছুক্ষণের মধ্যে নোটিফিকেশন চলে আসবে আমার ফোনের মধ্যে। এই যে চলে আসলো, এখানের মধ্যে ওয়াচে জাস্ট আপনি রিকোয়েস্ট যদি অ্যাকসেপ্ট করেন তাহলে সাথে সাথে আপনার ফোনের সাথে এটা পেয়ার হয়ে যাবে। সো পেয়ার না করে আসলে আপনি স্টার্ট করতে পারছেন না। সো আমরা একটু পেয়ারিং সিস্টেমটা দেখাচ্ছি। তার সাথে সাথে আসলে আপডেট চলে আসছে, অলরেডি ফার্মওয়্যার আপডেট চাচ্ছে। সো আপনাকে ফার্মওয়্যার আপডেট দিতে হবে, ওয়েট করতে হবে একটু 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে পুরোপুরি ফার্মওয়্যার আপডেট হতে। এই ক্ষেত্রে আপনি হচ্ছে ডিসকানেক্ট করবেন না, এখানে ফার্মওয়্যার আপডেট হয়ে গেছে। আরও কিছু সেটআপ প্রসেস আছে। AMAZFIT লেখা আসার পরে আপনার হচ্ছে এটার সাথে কানেক্টেড হবে। কানেক্টেড হওয়ার সময় হচ্ছে আপনার কোনো যদি রিস্টোর কোনো ডাটা থাকে সেটা রিস্টোর হয়ে নিবে। দেন হচ্ছে আপনার হচ্ছে জিপিএসটা আসলে স্টোর করে নিবে, মানে কানেক্টেড করে নিবে। আপডেট জিপিএস, এই জিপিএস সিস্টেমটা এটার সাথে আসলে এটা চেক করে নিবে। চেক করার পরে আপনার হচ্ছে এটা সাকসেসফুল হয়ে গেল, কানেক্টেড হয়ে গেছে। সো এইভাবে করে কিন্তু আপনার পুরো ফোনটা মানে মোবাইলের সাথে এটা কানেক্ট হয়ে যাবে।
যাবে। সো আমরা অ্যাপসটাকে আসলে ফ্যাসিলিটিসগুলো পরে দেখাই, এখন আমরা আসলে ওয়াচটাকে দেখি। ওয়াচের মধ্যে আপনি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু খুবই স্মুথ, মানে টাচ সেন্সিটিভ রেসপন্সটা আমার কাছে খুবই ভালো লাগছে বিকজ অফ হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে মেবি এটার জন্য অনেক বেশি ভালো লাগতেছে। বিশেষ করে আপনি ক্যামেরাতে যতটুকু না দেখছেন তার চেয়ে বেশি বাস্তবে এসছে, বেশি সুন্দর আসলে ডিসপ্লেটা। এখানে আছে হচ্ছে ডুয়েল সেন্সর, যেটার মাধ্যমে আপনার আসলে আপনার যে হার্ট রেট আছে সেটা মনিটর করবে। এই ক্ষেত্রে সেন্সর দুটো কন্টিনিউয়াস ব্লিঙ্কিং করছে, বাট ডিএসএলআর এফপিএস এর কারণে হয়তো আপনারা এটা একবার জ্বলতেছে একবার নিপতেছে এরকম দেখতেছেন। সো এছাড়া দেখা গেছে যে এর মধ্যে অনেক ধরনের আপনার হচ্ছে অ্যাক্টিভিটি লগিং, তারপরে হচ্ছে আদার্স অনেকগুলো স্টেপস আছে যেগুলো আমি আসলে আপনাদেরকে ওয়ান বাই ওয়ান দেখাচ্ছি। এখানের মধ্যে লেফট রাইট সোয়াইপ করে আপনি হচ্ছে হার্ট রেট সেন্সর ইউজ করতে পারবেন, এবং উপর থেকে যদি সোয়াইপ করেন তাহলে হচ্ছে টর্চ তো আসলে না, আপনাকে দেখায় টর্চ হলে আপনার এটার যে ব্রাইটনেসটা একটু বেড়ে যাবে, এতে আপনি কিছুটা হচ্ছে হলো মানে আলো পাবেন, যেটা আপনার জন্য হয়তো অনেক সময় বেনিফিট হতে পারে। দেন হচ্ছে অটো ব্রাইটনেস সেন্সর, এটা কিন্তু আমার কাছে ভালো লাগছে। এটা আপনি অটো রাখতে পারেন, ম্যানুয়াল রাখতে পারেন, ডোন্ট ডিস্টার্ব মি এটা যদি আপনি ইনেবল করে দেন তাহলে আপনার যে নোটিফিকেশনগুলো আছে সেগুলো কিন্তু আপনার এই ওয়াচের মধ্যে ডিস্টার্ব করবে না আর কি, আপনাকে বিভিন্ন ধরনের অ্যালার্ট দিবে না, যেটা আপনি আপনার অ্যাপস থেকেও সেট করে নিতে পারেন। দেখুন এখানের মধ্যে আপনি এটা স্টার্ট করেন বা যেটা করেন এটা আপনার ব্যাপার, নো প্রবলেম। দেন হচ্ছে আপনি উপর থেকে সোয়াইপ করে, এছাড়াও আপনি পাচ্ছেন এখানে ব্যাটারি ওয়ার্নিং, এখানের মধ্যে টার্ন অন করে দিলে মানে আপনার রেকর্ড বিভিন্ন জিনিস আসলে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। সো এবার সে হাতের মধ্যে যখন পড়া হয় দেখুন আপনি এটা কিন্তু গুড লুকিং, আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। সো এখানের মধ্যে মিস টাচের সম্ভাবনা খুব কম। আপনি দেখুন উপর মানে নিচে থেকে আপনি জাস্ট প্রেস করে ধরে রাখলে বা যে কোনো জায়গায় প্রেস করে ধরে রাখলে কিন্তু আপনি এই যে ওয়াচ ফেস আছে সেগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। সো এটা একটা ভালো দিক। এছাড়াও আপনি কিন্তু এখান থেকে সরাসরি দুইটা করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনি আপনার অ্যাপসের সাথে কানেক্ট করে যতগুলো অ্যাপস মানে আপনার হচ্ছে ওয়াচ ফেস আছে সেগুলো ডাউনলোড করে নিতে পারেন, এবং ফিউচার আপডেটে কিন্তু অনেক নতুন নতুন ওয়াচ ফেস পাবেন। সো এটা একটা ব্যাপার আছে। এখানের মধ্যে স্টেপ কাউন্টার অ্যাক্টিভেট করে মানে এখান থেকে দেখতে পারবেন যে আপনি কত কিলোমিটার হাঁটলেন, কি করলেন না করলেন, এখানের মধ্যে টোটাল ডিটেলস দেখতে পারবেন। এবং এটা কিন্তু পুরোপুরি রাউন্ডেড আপনার হচ্ছে মানে ওয়াচ। সো এটাতে আসলে কোনোভাবে মনে হবে না যে ফেক ওয়াচ। সো এখানের মধ্যে আমার বিপিটা দেখাচ্ছে 86 এবং কন্টিনিউয়াস আপনি হার্ট রেট মনিটর করতে পারবেন। চাইলে আপনি অ্যাক্টিভেট করে রাখলে কন্টিনিউয়াস আপনাকে একটু পরপরই হচ্ছে হার্ট রেট মনিটর করবে। সো এটা কিন্তু একটা ভালো দিক। এখানের মধ্যে আপনি রানিং করতেছেন, আপনি কি করতেছেন না করতেছেন এগুলো ট্র্যাকিং, অ্যাক্টিভিটি ট্র্যাকিং বলা যায় বা স্পোর্টস ট্র্যাকিং বলা যায়, এখানের মধ্যে সেটা আপনি করতে পারবেন। এখানের মধ্যে বিল্ডিং জিপিএস আছে। সো এখানে আপনি জাস্ট সেটিংস করে ওকে করে দিলে, এখানে জাস্ট ওকে করলে আপনার হচ্ছে অ্যাক্টিভিটি ট্র্যাকিং শুরু হয়ে যাবে। সো এটা কিন্তু একটা ভালো দিক আমার কাছে পার্সোনালি মনে হয়েছে। কিছুক্ষণ প্রেস করে রাখলে কিন্তু একটু পজ করে হয়ে যাবে, তো এই ক্ষেত্রে আপনি সরাসরি স্টপ করে দিতে পারেন বা প্লে দিতে পারেন। সো আদার্স গুলো একই সেম সিস্টেম। দেন হচ্ছে অ্যাক্টিভিটিস, এখানের মধ্যে অ্যাক্টিভিটিস হিস্ট্রি থাকবে, আপনার ফোনের সাথে কানেক্ট থাকলে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস যদি থাকে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানের মধ্যে আপনার হচ্ছে ওয়েদার আপডেট জানতে পারবেন, যেটা আপনার ফোন থেকে ডাটা নিয়ে কিন্তু আপনাকে দেখাচ্ছে, এটা কিন্তু নিজস্ব কোনো ডাটা আসলে কালেক্ট করার সম্ভাবনা নাই। সো এখানের মধ্যে মিউজিক কন্ট্রোল করতে পারবেন, আপনার ফোনটাকে পকেটে রেখে আপনি অনায়াসে মিউজিক কন্ট্রোল করতে পারবেন। দেন হচ্ছে অ্যালার্ট সেট করতে পারবেন, মানে অ্যালার্ম সেট করতে পারবেন, এবং ইমেল রিমাইন্ডার যদি আপনি সেট করে রাখেন তাহলে আপনাকে রিমাইন্ডিং দিবে। এখানে মোডের মধ্যে হচ্ছে আপনার টাইম, তারপরে হচ্ছে কাম ডাউন, তারপরে হচ্ছে আপনার ফাইন্ড মোবাইল, এটাতে ক্লিক করলে আপনার দেখা যাচ্ছে মোবাইল ভাইব্রেট করবে। এখানে ওয়াচ ফেস সেটিং আছে, এখানে দুইটা আছে যেগুলো আসলে আপনি চেঞ্জ করতে পারবেন। একটু পরে আমি অ্যাপসের সাথে আসলে কানেক্ট করে দেখাচ্ছি। তো এখানের মধ্যে সেটিংসে চলে যেতে পারেন। এখানের মধ্যে স্ক্রিন অন, এখানে কত সেকেন্ড আসলে আপনার স্ক্রিন অন রাখতে চান ইউজুয়ালি সেটা আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। এতে কিন্তু একটা পার্সোনাল মানে আমার কাছে পার্সোনালি ভালো লাগছে যে এটা আসলে 15 সেকেন্ড পর্যন্ত সর্বোচ্চ করা যায়। অলওয়েজ অন ডিসপ্লেটা নাই, এটা আমার কাছে মিসিং মনে হয়েছে। যদি কারো থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি জানি না, বাট আমি এ পর্যন্ত পাইনি। সো এছাড়া এখানের মধ্যে আরো অনেকগুলো ব্যাপার আছে। সো এখানে সিস্টেমের ইনফরমেশন পাবেন, এখান থেকে অ্যাবাউট পাবেন, তারপরে রিজিউম সেট করে নিতে পারবেন, আপনি ফায়ার ভার্সনটা দেখতে পারবেন। এছাড়াও আপনার হচ্ছে রিবুট, তারপরে রিস্টার্ট, ফ্যাক্টরি রিসেট আপনি কিন্তু এখান থেকে অনায়াসে করে নিতে পারবেন। এবার চলে আসি আমরা অ্যাপসের মধ্যে। এখানে যখন AMAZFIT আপনি এখানে চলে আসবেন, এখানে আসার পরে ওয়াচফেস, এখানে দেখুন অনলাইন ওয়াচফেস অনেকগুলো আছে, আপনি সেগুলো চাইলে আপনার এখানের মধ্যে অ্যাটাচ করে নিতে পারেন। ওকে করলে সিঙ্ক হয়ে যাবে, সিঙ্কটা ডাউনলোড হয়ে গেলে
আপনার সাকসেসফুল দেখাবে এবং আপনার হচ্ছে ওয়াচ ফেসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো এটা কিন্তু একটা ভালো দিক, আর দেখা যাবে যে ডে টু ডে আপনার হচ্ছে নতুন নতুন ওয়াচ ফেস পাবেন। এখানে আনলক সেটিংসটা যদি আপনি করে দেন তাহলে হচ্ছে আপনার ওয়াচটা আপনার ফোনের কাছে আসলে সেটা অটোমেটিক আপনার আনলক হয়ে যাবে। সো এটা একটা ভালো দিক। দেন হচ্ছে ইনকামিং কল রিমাইন্ডার যদি আপনি অ্যাক্টিভেট করতে চান তাহলে সেটা করতে পারেন। অনেক ধরনের ফাংশন আছে যেগুলো আপনি এখান থেকে অ্যাক্টিভেট করে নিতে পারেন, কন্টিনিউস আপনার হচ্ছে হার্ট রেট মনিটর থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং। সো এখানের মধ্যে আমার অ্যাক্টিভিটিস ট্র্যাকিং এর মধ্যে যদি যাই তাহলে হচ্ছে আমি কতক্ষণ ঘুমাইছি সেটার ইনফরমেশন পেয়ে যাব, 7 ঘন্টা 39 মিনিট। তারপরে এর মধ্যে আমি কতক্ষণ ডিপ স্লিপে ছিলাম, কতক্ষণ লাইট স্লিপে ছিলাম, আমার হার্ট রেট সেন্সর মানে আমার হার্টবিট কত ছিল, সর্বোচ্চ কত ছিল, সর্বনিম্ন কত ছিল, অ্যাভারেজ কত ছিল, লাইটে কত ছিল, মানে টোটাল ডিটেলস আপনার হেলথের একটা মোটামুটি একটা আইডিয়া এখান থেকে পেয়ে যাবেন। আপনি যদি ডেইলি গোল সেট করে রাখেন সেগুলো আপনি দেখতে পারবেন। এখানে ওয়াকিং আপনি চাইলে এখান থেকে ওয়াকিং করার সময় জাস্ট ওকে করে দিয়ে আপনি ওয়াকিং করতে পারেন। রানিং যদি করতে চান তাহলে এখান থেকে করে নিতে পারেন। তারপরে হচ্ছে আপনি সাইকেলিং করলে এখান থেকে ওকে করে দিলে সম্পূর্ণটা ট্র্যাক করবে, হার্ট রেট মনিটর করবে, সব কিছু ট্র্যাক করবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা। ফর এক্সাম্পল মনে করেন আমার অ্যাক্টিভিটিসে গেলাম, এখানে কত স্টেপ আমি হাঁটছি সেটা কিন্তু দেখাচ্ছে। আপনার হচ্ছে 1567 স্টেপ কিন্তু আমি হেঁটেছি। এখানের মধ্যে সাইকেলিং কতক্ষণ করছি, কি করছি না করছি সব কিন্তু ডিটেলস আছে, এবং আমার ক্যালোরি কতটুকু বার্ন হলো সেটার ইনফরমেশন কিন্তু আমরা এখানে পাচ্ছি। সো আমরা এখানে ইনডোর রানিং দেখলাম, এখানে ওকে করার সাথে সাথে আমি কোথায় গিয়েছি, কতটুকু গিয়েছি হেঁটে সেটা কিন্তু আমার এখানে আপনার হচ্ছে ইনফরমেশন দিচ্ছে। এখানে আমার হার্ট রেট বিট কত স্পিড ছিল, মানে আমার হার্ট রেট কতটুকু ছিল, তারপরে হচ্ছে আমার স্টেপ কতটুকু ছিল, কতটুকু থেমেছি, কি করছে না করছে এটা ডিটেলস পাচ্ছি। এক্সারসাইজের মধ্যে আমি আসলে কতক্ষণ এক্সারসাইজ করছি, কত মিনিট করছি, আমি আসলে 2 মিনিট এটা জাস্ট এক্সাম্পল হিসাবে করার জন্য আসলে এগুলো রেকর্ড করছি। সো আপনাদেরগুলো আপনারা রেকর্ড করে নিতে পারেন, এতে আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে, বিশেষ করে আপনার হেলথটাকে ট্র্যাক করার জন্য আমার মনে হয় পারফেক্ট। সো এই ছিল আসলে টোটাল ডিটেলস। বুঝতেই পারছেন যে অ্যাকচুয়ালি এই ওয়াচের মধ্যে কি কি আছে। এবার আসে হচ্ছে ফিজিক্যাল লুক নিয়ে আমার পার্সোনাল ওপিনিয়ন দিব। ফিজিক্যাল লুক যদি আপনি চিন্তা করেন তাহলে রাইট নাও আমার কাছে যে আমি 3 দিন ধরে আসলে এটা টেস্ট করছি শুধুমাত্র আপনাদেরকে আসলে রিভিউ দেওয়ার জন্য। দ্যাটস ওয়াই চাইলে আমি আরও 3 দিন আগে ভিডিওটা পাবলিশ করতে পারতাম। তারপরও আপনার মানে আমি 3 দিন ইউজ করে যেটা ফিল করলাম সেটা হচ্ছে যে একে হচ্ছে এর ট্র্যাকিং সিস্টেমটা যেহেতু আপডেটেড, এবং এটা আপডেট হওয়ার কারণে আমার মোটামুটি প্রায় আপনি হচ্ছে 95%-এর মতো অ্যাকুরেট রেজাল্ট কিন্তু এটা দিচ্ছে। আপনার কিন্তু আপনার হার্ট রেট সেন্সরটা আছে যেটা খুবই অ্যাকুরেট দেয়। আমি আসলে দুইভাবে চেষ্টা করে দেখছি, একটা ম্যানুয়ালি দেখছি, একটা হচ্ছে এটার মাধ্যমে দেখছি, প্রায় সেম টু সেম 95% হচ্ছে অ্যাকুরেট দেয়। সো এটা কিন্তু একটা ব্যাপার। আর যদি কারো আসলে হার্ট রেট বেড়ে যাওয়ার একটা প্রবলেম থাকে বা ফ্যামিলি মেম্বারের কারো এরকম প্রবলেম থাকে তাহলে এটার সাথে আপনি অ্যাটাচ করে নোটিফিকেশন অ্যালার্ট কিন্তু অ্যাক্টিভেট করে রাখতে পারেন। এতে কিন্তু আপনি ওই পার্সনটাকে ট্র্যাক করতে পারছেন। সো এটা গেল একটা ব্যাপার। দেন হচ্ছে এটার মধ্যে বিল্ডিং জিপিএস থাকার কারণে আপনি অ্যাক্টিভিটিস ট্র্যাক করতে পারবেন। আপনি কোথায় কোথায় যাচ্ছেন না যাচ্ছেন এগুলো কিন্তু উইদাউট ফোন আপনি ট্র্যাক করতে পারছেন। সো এটা কিন্তু একটা ভালো দিক আমার কাছে পার্সোনালি মনে হয়েছে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে এর মধ্যে যে অটো ব্রাইটনেস সিস্টেম সেটা কিন্তু খুবই পারফেক্ট বা অ্যাকুরেট। আপনি রোদে গেলে খুবই উজ্জ্বল হয়ে যায়, আপনি রোদে না থাকলে তা একেবারে আপনার চোখের সাথে অ্যাডজাস্ট করে এরকম কিন্তু আলো দেয়। সো এটা কিন্তু একটা ব্যাপার আছে। এবার আসলে হচ্ছে 20 ডে মানে 20 ডেজ যে ব্যাকআপ আছে এটার ক্ষেত্রে কিন্তু কিছু ব্যাপার আছে। সেই ক্ষেত্রে আপনি যদি অলওয়েজ জিপিএস অন রাখেন, তারপর হচ্ছে আপনার অলওয়েজ হার্ট রেট সেন্সর অন রাখেন, আপনার হচ্ছে ডিসপ্লেটা আপনি বেশি টাইম ধরে ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কম আসবে। সো বাট রাফলি আপনি আসলে আমার কাছে মনে হয় 18 দিন রাফলি পেতে পারেন। আর আপনি যদি হেভি ইউজার হন তাহলে সেই ক্ষেত্রে এটা আপনার ইউজের উপর ডিপেন্ড করে। বাট আমার কাছে পার্সোনালি এই প্রাইস পয়েন্টে ইজ গুড। সো এই ছিল আসলে টোটাল ডিটেলস। এটা কিছুটা আপনার হচ্ছে মেনটেন করতে হবে, আপনার আসলে অ্যাপস ইউজ করতে হবে, অ্যাপসের সাথে কানেক্ট করে অসম ভাবে আপনি আসলে ইউজ করতে পারবেন। বিশেষ করে যারা বেশিক্ষণ বসে থাকেন তাদের জন্য অ্যালার্ট, রিমাইন্ডার, এবং আপনি যে কোনো মেসেজ কিন্তু অনায়াসে পড়তে পারছেন। সো এটা কিন্তু একটা ভালো ফিচার আমার কাছে মনে হচ্ছে। সো আজকে এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়া যদি কোনো কোশ্চেন থাকে বা যদি কোনো কিছু বলা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।